আজকে শুনবেন এমন একটি অ্যাডভেঞ্চার মুভির গল্প যেখানে এক ফ্যামিলি মরুভূমির মাঝে ঘুরতে যায় শুধুমাত্র তাদের 25তম বিবাহ বার্ষিকী পালন করার জন্য। কিন্তু তারা এটা জানতো না সেই মরুভূমির মাঝে এমন একটি গ্রাম রয়েছে যেখানে মানুষ গেলে আর বেঁচে ফিরতে পারে না, কারণ সেখানকার মানুষগুলো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির এবং ভয়ানক। কিন্তু এমনটা হওয়ার কারণ কি, এর পেছনে আসল রহস্য কি, সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য হিলস হ্যাভ আইস। মুভির শুরুতেই আমাদেরকে জানানো হয় 1945 থেকে 1962 সাল পর্যন্ত আমেরিকার সরকার মোট 331টি নিউক্লিয়ার টেস্ট করেছিল। আর এই নিউক্লিয়ার টেস্টের ফলে সেই সব স্থানগুলো প্রচুর পরিমাণে রেডিয়েশনে ভরে গিয়েছিল এবং একইভাবে সেখানকার মানুষজন প্রচুর পরিমাণে মারা গিয়েছিল। কিন্তু সমস্যা এই অবধি নয়, বরং সেই সব স্থানে ভবিষ্যতে যত মানুষের জন্ম হয় তাদের জন্ম স্বাভাবিকভাবে হয় না, বরং তাদের শরীরে কোনো না কোনো অংশ ডিফেক্ট থাকে শুধুমাত্র এই রেডিয়েশনের কারণে। কিন্তু দুঃখের বিষয়, এত ক্ষতি হবার পরও আমেরিকা সরকার এই জিনিসটা স্বীকার করেনি এবং তারা মুখের উপর জানিয়ে দিয়েছে তারা কোনো রকম নিউক্লিয়ার টেস্ট করেনি। এখন মুভির শুরুতেই মেক্সিকান মরুভূমির ঠিক মাঝখানে একটি পেট্রোল পাম্প দেখানো হয় যেখানে এক বয়স্ক ব্যক্তি কাজ করে। আর এই বয়স্ক মানুষটি হঠাৎ করে হাতে বন্দুক নিয়ে তার এই পেট্রোল পাম্পের চারপাশটা ঘুরতে শুরু করে দেয়। আসলে সে রুবি নামের একটি মেয়েকে খুঁজছে। সে বারবার রুবি নামে চিৎকার করতে শুরু করে দেয় এবং যখন সে খুঁজে পায় না, সে বাধ্য হয়ে পুনরায় তার পেট্রোল পাম্পে ফিরে আসে। আর এখানে এসে সে দেখে তার দরজার সামনে একটি ব্যাগ রয়েছে। এই বয়স্ক মানুষটি চিৎকার করে রুবির উদ্দেশ্যে জানায়, আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমি তোমাকে পাইনি, তাই আমি আর তোমায় হেল্প করতে পারবো না। এখন এরপর বয়স্ক মানুষটি ঘরের ভিতরে চলে যায় এবং সেই ব্যাগটা ভালোভাবে চেক করে, যার মধ্যে থেকে সে একটি ফটো খুঁজে পায় যেটা কিনা এক বিবাহিত দম্পতির হয়। একইভাবে সেই ব্যাগের মধ্যে থেকে বেশ কিছু নেকলেস এবং একটি মানুষের কাটা কান খুঁজে পায়। এখন এইসবের মধ্যে বাইরে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং এই গাড়িতে বেশ কিছু মানুষ থাকে যারা কিনা মরুভূমিতে ঘুরতে বেরিয়েছে। আসলে এই প্রত্যেকটা মানুষই একটি ফ্যামিলির সদস্য, যাদের মধ্যে বব এবং এথিল নামের দুই স্বামী স্ত্রী থাকে। আর এরা তাদের 25তম বিবাহ বার্ষিকী উদযাপন করার জন্য এই মরুভূমিতে ট্যুরে বেরিয়েছে এবং এর বাইরেও তার 3 সন্তান রয়েছে, যাদের মধ্যে একটি হলো মেয়ে যার নাম লিন এবং অন্য দুজন যাদের একজনের নাম ব্রেন্ডা এবং অন্যজনের নাম ববি। লিন হলো এদের মধ্যে সবচেয়ে বড় সন্তান এবং তার বিয়ে হয়ে গেছে, তাই এই ট্যুরে তার স্বামীও রয়েছে যার নাম ডগ। এছাড়াও তাদের সাথে 2টো কুকুর রয়েছে। এখন এই ফ্যামিলি এই পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরানোর জন্য দাঁড়িয়েছে। এখন সেই পেট্রোল পাম্পের বয়স্ক মানুষটি এদেরকে জিজ্ঞাসা করে তারা এই খোলা মরুভূমির মাঝে কি করছে, তারা কোথায় যাবে। তখন বব জানায় সে এই মরুভূমিতে ঘুরতে এসছে এবং এখান থেকে সে স্যান্টিয়াগো যেতে চায়। এখন এই কথা শুনে সেই বয়স্ক মানুষ তাদেরকে জানায় এই মরুভূমিতে দেখার মতো কোনো জায়গা নেই। কিন্তু এই কথায় লিন এবং বব কোনো রকম গুরুত্ব দেয় না, বরং তারা ইগনোর করে। এখন এর মধ্যে তাদের গাড়ি থেকে কেউ একটি লাল জামা চুরি করে নেয়। আর এই জিনিসটা শুধুমাত্র সেই কুকুরটা লক্ষ্য করে, তাই সেই কুকুরটা তাকে ফলো করতে করতে এগিয়ে যায় এবং একটা সময় সে এই পেট্রোল পাম্পের ঘরের ভিতরে ঢুকে পড়ে। এদিকে লিনা নামের সেই মেয়েটি কুকুরটিকে খুঁজে না পেয়ে সেও সেই ঘরের ভিতরে প্রবেশ করে যেখানে সেই ব্যাগটা রয়েছে, যার মধ্যে মানুষের কাটা কান রয়েছে। লিনা যখন এটা দেখে সে বেশ ভয় পেয়ে যায় এবং তার ভয় আরো বেড়ে যায় যখন পেট্রোল পাম্পের বয়স্ক মানুষটি সেখানে চলে আসে। বয়স্ক মানুষটি বুঝতে পারে এই ব্যাগটার মধ্যে যা আছে সবকিছুই লিনা দেখে ফেলেছে, তাই সে সবকিছু ইগনোর করে তাকে নিয়ে এখান থেকে চলে যায়। বাইরে গিয়ে সে ববকে একটি ঠিকানা দেয় যেটা কিনা তাদের ম্যাপে নেই। সে বলে, তোমরা যদি এখান থেকে সোজা কাঁচা রাস্তা দিয়ে কিছুটা যাও তবে এমন একটি রাস্তা পেয়ে যাবে যেখান থেকে তোমরা একটি পাহাড়ের মধ্যে দিয়ে বের হতে পারবে। আর এমনটা করলে তোমাদের যাত্রাপথ মোট 2 ঘন্টা সময় কমে যাবে। এখন বব এই বয়স্ক মানুষটির কথা মতোই কাজ করে। সে তার গাড়িটা সেই রাস্তা দিয়ে নিয়ে যায় যেই ঠিকানা এই বয়স্ক মানুষটি দিয়েছে। কিন্তু যাত্রাপথে ব্রেন্ডা নামে সেই মেয়েটি মোটেও খুশি থাকে না। আসলে সে এরকম মরুভূমির মধ্যে ঘুরতে আসা মোটেও পছন্দ করে না, কারণ তার এরকম গরম মোটেও সহ্য হয় না। কিন্তু তার বাবা মা তাকে কোনো রকমের চুপ করিয়ে দেয়। এখন তাদের গাড়ির মধ্যে আরো গরম বেড়ে যায় যখন তাদের গাড়ির এসিটা নষ্ট হয়ে যায়, তাই ডগ এবং ববি সেই এসিটা ঠিক করতে শুরু করে দেয়। আর এভাবেই একটা সময় তারা অনেকটা যাত্রা কমপ্লিট করে ফেলে। কিন্তু তখনই রাস্তার মধ্যে দিয়ে কাঁটাতারের মতো শক্ত কিছু জিনিস বেরিয়ে আসে যেটা কিনা বব লক্ষ্য করে না, যার ফলস্বরূপ তাদের এই গাড়িটা
এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু ভাগ্য ভালো থাকে, প্রত্যেকটা মানুষ সুরক্ষিতভাবে বেঁচে যায়। এরা প্রথম দিকে মনে করে হয়তো বেশি তাপমাত্রার কারণে তাদের গাড়ির চাকার টায়ার ব্লাস্ট হয়েছে, আর এই কারণেই অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এই অ্যাক্সিডেন্টের ফলে গাড়িতে থাকা দুটো কুকুর সঙ্গে সঙ্গে বেরিয়ে পালাতে শুরু করে দেয় এবং এই দৃশ্য ববি দেখে ফেলে, তাই সে সঙ্গে সঙ্গে কুকুরটিকে ফলো করে। এদিকে লিনার স্বামী ডগ ফোনের সাহায্যে শহরের মানুষদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো এটা এমন একটা জায়গা যেখানে ফোনের টাওয়ার একটাও থাকে না। এখন বব তাদেরকে জানায় তাদের একটাই রাস্তা রয়েছে, আর সেটা হলো কিছুটা হেঁটে এগিয়ে যাওয়া, যেখানে গেলে হয়তো তারা ফোনের টাওয়ার পুনরায় ফিরে পাবে। কিন্তু ডগ এই কথায় রাজি হয় না। সে বলে, আমরা মরুভূমির একদম মাঝখানে রয়েছি, আর এখান থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করা মানেই নিজের ইচ্ছেই মৃত্যু বরণ করা। অন্যদিকে ববি সেই দুটো কুকুরকে কোনো রকমে আবদ্ধ করে ফেলে এবং পুনরায় তাদের গাড়ির কাছে নিয়ে যায়, কিন্তু এমনটা করতে গিয়ে সে এটা লক্ষ্য করে না একজন রহস্যময় মানুষ পাহাড়ের ওপর দিয়ে তাদের ওপর নজর রাখছে। এখন গাড়ির কাছে সে যখন ফিরে আসে, বব ববির হাতে একটি বন্দুক ধরিয়ে দেয় এবং জানায় সে এবং ডগ চারপাশটা তদন্ত করতে যাচ্ছে এবং কোথাও কোনো মানুষ আছে কিনা বা ফোনের টাওয়ার পাওয়া যায় কিনা সেই সব কিছু দেখার জন্য তারা যাত্রা শুরু করবে। তাই সে যেন এই বন্দুক দিয়ে তার এই পুরো ফ্যামিলিকে রক্ষা করে। বব প্ল্যান করে তারা 5 থেকে 6 মাইল পর্যন্ত যাত্রা করবে এবং যদি কোনো সাহায্য খুঁজে না পায় তবে পুনরায় ফিরে আসবে। এখন এরা দুজন যাত্রা শুরু করার আগে পুরো ফ্যামিলি একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাদের এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। এবং এরপর বব এবং ডগি তাদের যাত্রা শুরু করে দেয় এবং তারা দুজনেই দুটো ভিন্ন রাস্তা বেছে নেয়, অর্থাৎ এরা দুজন একে অপরের বিপরীত দিকে যাত্রা শুরু করে দেয়। এদিকে বাকি সদস্যরা এই গাড়িটাকে একটি টেন্টের মতো তৈরি করে ফেলে এবং প্রত্যেকে একসাথে লাঞ্চ করতে শুরু করে দেয়। কিন্তু এইসবের মধ্যে তাদের সেই কুকুরটা পাহাড়ের দিকে তাকিয়ে কন্টিনিউ চিৎকার করে যায়। এরা প্রত্যেকে প্রথমে মনে করে হয়তো কোনো সাপ দেখে কুকুরটি চিৎকার করছে, কিন্তু তারা লক্ষ্য করে আশেপাশে কোনো সাপ নেই। তাই ব্রেন্ডা নামের মেয়েটি দরজাটা খুলে কুকুরটি ঠিক আছে কিনা সেটা চেক করার চেষ্টা করে, কিন্তু এমনটা করতে গিয়ে কুকুরটি সেই সোজা পাহাড়ের দিকে চলে যায়। এখন ববি আরও একবার কুকুরটিকে ধরার জন্য তাকে ফলো করে, কিন্তু কিছুটা গিয়ে সে দেখে তার সামনে কোনো কিছুই নেই, বরং কিছু রক্তের দাগ রয়েছে। ববি কুকুরটির নাম ধরে চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু একটা সময় সে চুপ হয়ে যায় এবং বেশ ভয় পেয়ে যায় যখন সে দেখে তার সেই কুকুরটি মাটিতে পড়ে রয়েছে এবং সে মরে রয়েছে। আসলে কেউ তাকে মার্ডার করে ফেলেছে, কিন্তু এই মার্ডার করা স্টাইলটা খুবই নৃশংস, যেটা দেখে ববি খুব বেশি ভয় পেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু এই রাস্তা খুব একটা সহজ সরল থাকে না, যার ফলে সে একটা সময় পাহাড়ের একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। এবং কিছুক্ষণের মধ্যেই তার কাছে একটি মেয়ে আসে যে কিনা একটি লাল জামা পরে থাকে। আসলে এই মেয়েটির নাম হলো রুবি, যাকে সে পেট্রোল পাম্পে বয়স্ক মানুষটি খুঁজছিল এবং এই মেয়েটি তাদের গাড়ি থেকে সেই লাল জ্যাকেটটা চুরি করেছিল। আসলে এত কিছু করার কারণ মেয়েটি এই পুরো ফ্যামিলিকে রক্ষা করতে চায়, কারণ তারা বর্তমানে এমন একটা জায়গায় রয়েছে যেখানে তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু তখনই পাহাড়ের ওপর থেকে এই মেয়েটির ভাই চলে আসে, যে কিনা রুবিকে এখান থেকে চলে যেতে বলে। আসলে রুবি বাদে তার পুরো ফ্যামিলি এই মানুষগুলোকে মার্ডার করতে চায়, কারণ এরা এই মরুভূমিতে থাকতে থাকতে এখন তারা মানুষকেও খাবার হিসেবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা এখন জীবজন্তুর মতো হয়ে গেছে। অন্যদিকে ডগ সাহায্যের খোঁজে কন্টিনিউ তার যাত্রা চালিয়ে যায় এবং একটা সময় সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে এক বিশাল বড় গর্ত রয়েছে। ডগ মনে করে হয়তো নিউক্লিয়ার টেস্টের কারণে এরকম গর্ত তৈরি হয়েছে। সে সেখানে প্রবেশ করে এবং চারিপাশটা দেখতে শুরু করে দেয়। সে দেখে এখানে অনেক নষ্ট গাড়ি পড়ে রয়েছে এবং গাড়িগুলোর মধ্যে রক্তের দাগ লেগে রয়েছে। ডগ এই সব কিছু দেখে কিছুই বুঝতে পারে না। তার মনে একটা প্রশ্নই বারবার উঠে আসে, সেটা হলো এই গর্তের মধ্যে এতগুলো গাড়ি কি করে আসলো। এরপর সে গাড়িগুলোর মধ্যে একটি টেডি বিয়ার খুঁজে পায়, যেটা কিনা সে তার মেয়ের জন্য নিয়ে যায় এবং পুনরায় যাত্রা শুরু করে দেয়। অন্যদিকে বব যাত্রা করতে করতে আবারও সেই পেট্রোল পাম্পে ফিরে যায় যেখান থেকে তারা গাড়িতে তেল ভরেছিল এবং সেই বয়স্ক মানুষটিকে খোঁজার চেষ্টা করে যার ঠিকানায় তারা আজ ফেঁসে গেছে। কিন্তু সেই বয়স্ক মানুষটিকে সে খুঁজে পায় না। বব বাড়ির ভিতরে ঢুকে প্রতিটা জিনিস চেক করে এবং সাহায্যের জন্য সেখানকার ফোন ব্যবহার করে কল করার চেষ্টা করে, কিন্তু এই ফোনেও কোনো রকম সিগন্যাল থাকে না। এরপর সে সেই ব্যাগটা খুঁজে পায় যার মধ্যে সেই মানুষের কাটা কান রয়েছে, আর এটা দেখে সে সঙ্গে সঙ্গে তার বন্দুকটা বের করে নেয়। এরপর সে ঘরের দেওয়ালে বেশ কিছু খবরের কাগজ দেখতে পায়
যেগুলো পড়ে সে জানতে পারে এখানে কতগুলো নিউক্লিয়ার বোম ব্লাস্ট করা হয়েছে। সে জানতে পারে এই নিউক্লিয়ার টেস্টের কারণে এই জায়গায় যেই মানুষ ঘুরতে আসে তারা রহস্যজনকভাবে ভ্যানিশ হয়ে যায়। আর এই জিনিসটা ববকে বেশ আতঙ্কিত করে দেয়। সে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে তার গাড়িতে উঠে পড়ে, কিন্তু সে গাড়ি নিয়ে যাবে তার আগেই সে একটি গলার আওয়াজ শুনতে পায়। আর এই গলার আওয়াজটা সেই বয়স্ক মানুষটির। বব ধীরে ধীরে তার বন্দুক নিয়ে সেই আওয়াজের দিকে এগিয়ে যায় এবং একটা সময় সে সেই বয়স্ক মানুষটিকে দেখতে পায়, যে কিনা নেশা করে হাতে বন্দুক নিয়ে বসে রয়েছে। বব তাকে সেই বন্দুকটা নিচে নামাতে বলে, কিন্তু সেই বয়স্ক মানুষটি তার কথা শোনে না, বরং সে নিজেকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। পরের মুহূর্তেই বব একটি ভয়ানক শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে তার গাড়িতে ফিরে যায় এবং সেখানে আগের থেকেই একজন মানুষ থাকে, যে কিনা ববকে ইচ্ছে মতো মারধর করে এবং তার পুরো শরীরে রক্ত বেরিয়ে যায়। এবং এরপর সেই রহস্যজনক মানুষ ববকে টানতে টানতে কয়লা খনির মধ্যে দিয়ে নিয়ে যায়। অন্যদিকে ব্রেন্ডা ববিকে খুঁজতে না পেয়ে সে রাতের অন্ধকারে তাকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে ববি তখনও অজ্ঞান অবস্থায় পড়ে থাকে এবং তার পাশে সেই রুবি নামের মেয়েটি বসে থাকে। আর এখানে আমরা দেখতে পাই রুবির মুখের আকৃতি স্বাভাবিক নয়। আসলে তার জন্ম সেই নিউক্লিয়ার টেস্টের পরে হয়েছিল, যার ফলে রেডিয়েশনের কারণে তার মুখের আকৃতি সম্পূর্ণ বেঁকে গেছে। এখন এর মধ্যে ব্রেন্ডা এখানে চলে আসে, যাকে দেখে রুবি সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যায়। এরপর ব্রেন্ডা ববিকে তাদের সেই গাড়ির মধ্যে নিয়ে যায় এবং তার ট্রিটমেন্ট করে। এখন এরপর প্রত্যেকটা মানুষ ববিকে একটাই প্রশ্ন করে, তার সাথে এমন কি হয়েছে যে আজ তার এই অবস্থা। কিন্তু ববি কোন রকম প্রশ্নের উত্তর দেয় না, বরং সে চুপ থাকে। আর ঠিক তখনই বাইরে একটি অদ্ভুত আওয়াজ সে শুনতে পায়। ববি সঙ্গে সঙ্গে চমকে ওঠে এবং প্রত্যেককে অর্ডার দেয় তারা যেন কেউ এই গাড়ি থেকে বের না হয়। এবং এরপর ববি আস্তে আস্তে গাড়ি থেকে বের হয় এবং সে লক্ষ্য করে বাইরে থাকা কুকুরটি চেন ছিঁড়ে পালিয়েছে। আর এটা দেখে ববি বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে এই কুকুরটি হয়তো মরে যাবে। এখন এইসবের মধ্যে ডগ নামে সেই ছেলেটি পুনরায় ফিরে আসে এবং সে জানায় সে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছিল, কিন্তু সে জানতে পেরেছে 5 কিলোমিটারের পরে আর কোনো রাস্তা নেই। অর্থাৎ সেই পেট্রোল পাম্পের বয়স্ক মানুষটি তাদেরকে মিথ্যে বলেছে। এখন এই কথা শুনে প্রত্যেকে খুব বেশি চিন্তায় পড়ে যায়, কারণ বব এখনো তার যাত্রা কমপ্লিট করে ফেরেনি। ববি মনে করে তার বাবাকে খোঁজার জন্য তাদেরকে এখনই বেরিয়ে পড়া উচিত, কিন্তু ডগ তাকে বোঝায় এবং কিছুটা সময় অপেক্ষা করতে বলে। এরপর এরা প্রত্যেকে যে যার বিছানায় ঘুমোতে চলে যায়, কিন্তু এর মধ্যে ববি একমাত্র যার ঘুম আসে না। তার মাথায় সেই সব ঘটনাগুলো চলতে থাকে যেগুলো সে আজকে দেখেছে। যেমন তার কুকুরের মৃত্যু, তাই সেই হাতে টর্চ নিয়ে বাইরে বেরিয়ে পড়ে এবং তার সেই বেঁচে থাকা কুকুরটাকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে একই সময় দুজন ভয়ানক দেখতে মানুষ গাড়ির সেই রুমে চলে যায় যেখানে ব্রেন্ডা শুয়ে রয়েছে। এদিকে ববি কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, আর এই শব্দ তার খুব পরিচিত, কারণ এমনই শব্দ সে তার কুকুরের মৃত্যুর সময় শুনতে পেয়েছিল। তাই সে সঙ্গে সঙ্গে গাড়িতে ফিরে আসে এবং বাকিদেরকে এই সব কিছু জানিয়ে দেয়। সে বলে, এই আওয়াজ আমি আমার কুকুরের মৃত্যুর সময় শুনতে পেয়েছিলাম এবং এই মানুষগুলোই হয়তো আমার কুকুরকে মার্ডার করেছে, কিন্তু আমি তোমাদের এই সব কিছু জানাইনি, কারণ আমি তোমাদেরকে আতঙ্কিত করতে চাইনি। এখন এই সব কথা বলতে বলতে হঠাৎ করে তারা ববের চিৎকার শুনতে পায়, যে কিনা সাহায্যের জন্য 5 কিলোমিটার যাত্রা করেছিল। কিন্তু এখন তারা লক্ষ্য করে বব আগুনে পুড়ছে, তার গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তাই প্রত্যেকে সেই আগুনের দিকে দৌড়ে যায়, শুধুমাত্র ব্রেন্ডা বাদে, কারণ সে তার রুম থেকে বের হতে পারে না। সেখানে বেশ কিছু ভয়ানক মানুষ তার উপর অত্যাচার করতে শুরু করে দেয়। এদিকে ফ্যামিলির বাকি মানুষরা সেই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ আগুন ববের পুরো শরীর একদম পুড়িয়ে দেয় এবং সে একটা সময় মরে যায়। এখন এইসবের মধ্যে লিন ব্রেন্ডার চিৎকার শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে তার রুমে ছুটে যায় এবং দেখে তার ছোট্ট সন্তানটি এই ভয়ানক মানুষদের হাতে রয়েছে। লিন কিছু বুঝে উঠতে পারে না সে কি করবে। আর ঠিক তখনই পাশে থাকা একটি কড়াই দিয়ে তার উপর হামলা করে, কিন্তু এই মানুষগুলো খুবই ভয়ানক হয়, কারণ তারা এরকম মারপিট বেশিরভাগ সময় করে থাকে। তাই এরা লিনকে আবদ্ধ করে ফেলে। এখন এইসবের মধ্যে এই মেয়েগুলোর মা ইথিল এখানে প্রবেশ করে, কিন্তু এই ভয়ানক মানুষগুলো সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মার্ডার করে ফেলে। অন্যদিকে বাইরে থাকা ছেলেগুলো এই গুলির আওয়াজ শুনতে পায়, তাই তারা সঙ্গে সঙ্গে গাড়ির দিকে ছুটে আসে, কিন্তু ততক্ষণে এই ভয়ানক মানুষগুলো লিনকেও গুলি করে মার্ডার করে ফেলে। এখন মেয়েদের মধ্যে শুধুমাত্র ব্রেন্ডা নামের মেয়েটি বেঁচে থাকে। ববি এই জিনিসটা দূর থেকে বুঝতে পারে, তাই সে গুলি চালাতে চালাতে দৌড়াতে শুরু করে দেয় এবং অবশেষে এই দুজন ভয়ানক মানুষকে তারা তাড়াতে সক্ষম হয়ে যায়। কিন্তু এই দুটো ছেলে লক্ষ্য করে তাদের গাড়ির মধ্যে রক্তে ভরে গেছে
এবং একইভাবে তাদের মা ইথিল এবং লিন মরে গেছে। অর্থাৎ এখন মাত্র 3 জন বেঁচে রয়েছে, ব্রেন্ডা, ববি এবং ডগ। আর এরা 3 জনই খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছে, কারণ এরকম পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি এবং তার মধ্যে তার ফ্যামিলির এরকমভাবে মৃত্যু তাদেরকে খুব আতঙ্কিত করে দিয়েছে। অন্যদিকে সেই মানুষটি যে কিনা সব সময় এই ফ্যামিলির উপর নজর রাখছিল, তাকে ববি সেই কুকুরটা মেরে ফেলে। এদিকে গাড়ির ভিতরে ববি তার ফ্যামিলির এরকম মৃত্যু দেখে সে আর সহ্য করতে পারে না। সে ডিসাইড করে নেয় সে এখনই গাড়ি থেকে বের হবে এবং সেই ভয়ানক মানুষগুলোকে এক এক করে মার্ডার করে ফেলবে। কিন্তু ডগ তাকে এমনটা করতে বাধা দেয় এবং শান্ত করে, কারণ সে জানে এমনটা করলেই তার মৃত্যু নিশ্চিত। এখন এইসবের মধ্যে তারা গাড়ির বাইরে কিছু ভয়ানক শব্দ শুনতে পায়, আর এই শব্দগুলো সেই ভয়ানক মানুষের হয়। তারা ভয়ে ভয়ে গাড়ির বাইরে বের হয়। তারা লক্ষ্য করে একটি ওয়াকি টকি পড়ে রয়েছে, আর এই ওয়াকি টকি সেই ভয়ানক মানুষগুলোর কাছে ছিল, কিন্তু তাদের সেই কুকুরটি সেই মানুষগুলোকে মার্ডার করে এই ওয়াকি টকি নিয়ে চলে এসছে। এখন ডগ এই ওয়াকি টকিতে বেশ কিছু আওয়াজ শুনতে পায় এবং তার মধ্যে তার পরিচিত আওয়াজ, অর্থাৎ তার ছোট্ট মেয়ের আওয়াজটাও শুনতে পায়। ডগ তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আসলে কি চাও? তোমরা আমার মেয়েকে কিডন্যাপ কেন করেছো? কিন্তু তারা কোনো রকম উত্তর দেয় না, শুধুমাত্র এটুকুই জানায় জুপিটার প্রত্যেককে শেষ করে দেবে। কিন্তু এই জুপিটার কে? যাই হোক, পরের দিন সকাল হলে ডগ চুপচাপ বসে থাকতে পারে না। সে তার কুকুরটিকে নিয়ে পাহাড়ের দিকে যাত্রা শুরু করে দেয় এবং তার লক্ষ্য একটাই, সে তার ছোট্ট মেয়েটিকে রক্ষা করতে চায়। এখন যেহেতু তার সাথে কুকুর থাকে, তাই তাকে খুব সহজেই সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে এই ভয়ানক মানুষগুলোকে দেখেছিল। সে সবার প্রথমে একটি সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে, যেখানে সে বেশ কিছু মৃতদেহের কবরস্থান দেখতে পায় এবং এরপর সে সুড়ঙ্গের দ্বিতীয় পাশ দিয়ে বের হয় এবং কিছুটা যাবার পর সে লক্ষ্য করে দূরে বেশ কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে। সে মনে করে হয়তো এই ভয়ানক মানুষগুলো এখানেই বসবাস করে। একই সময় ব্রেন্ডা গাড়ির টায়ারগুলোতে আগুন ধরিয়ে দেয়, শুধুমাত্র এই আশায় হয়তো এই কালো ধোঁয়া দেখে কেউ তাদেরকে সাহায্য করতে আসবে। এবং ববি তাদের গাড়ির চারপাশে মাছ ধরার সুতো দিয়ে একটি ফাঁদের মতো তৈরি করে। অন্যদিকে ডগ সেই গ্রামে পৌঁছে যায় এবং সে লক্ষ্য করে এখানে প্রতিটা জিনিসই ধ্বংস হয়ে পড়ে রয়েছে, যেমন গাড়ি, বাড়ি এবং দৈনিক ব্যবহার করার জিনিসগুলো পড়ে রয়েছে। ডগ এখানে একটি বোর্ড দেখতে পায়, যেটা পড়ে সে জানতে পারে এটা একটি মিলিটারি এরিয়া ছিল এবং এখানে বিভিন্ন রকম নিউক্লিয়ার বোমের টেস্ট করা হতো এবং এই জায়গায় রেডিয়েশনের পরিমাণ খুব বেশি বেড়ে গিয়েছিল। আর এই কারণেই এখানে কোনো মানুষ বসবাস করে না। যারা বসবাস করে তাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। এখন এরপর ডগ একটি জেনারেটর দেখতে পায়, যেটা কিনা চালু অবস্থায় থাকে। ডগ বুঝতে পারে আশেপাশে কোনো মানুষ অবশ্যই রয়েছে, তাই সে চারপাশটা ভালোভাবে দেখে এবং সে লক্ষ্য করে পাশের ঘরেই তার ছোট্ট মেয়েটি রয়েছে এবং সে কান্না করছে। ডগ সঙ্গে সঙ্গে তার কাছে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে দিয়ে সেই ভয়ানক একটি মানুষ একটি মৃতদেহ টানতে টানতে নিয়ে যায়। ডগ সঙ্গে সঙ্গে পাশের একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে এবং তার কুকুরটিকে সেখানে বন্দি করে রেখে দেয় এবং তারপর সে সেই ঘরের দিকে এগিয়ে যায় যেখান থেকে সে গলার আওয়াজ শুনতে পেয়েছিল। সে লক্ষ্য করে ঘরের মধ্যে একটি টিভি চলছে এবং একজন মহিলা সেটা মন দিয়ে দেখছে। ডগ খুব সতর্কের সাথে আস্তে আস্তে এগিয়ে যায় এবং তার ছোট্ট মেয়ে সন্তানটিকে কোলে তুলে নেয় এবং পুনরায় যাত্রা শুরু করে দেয়। কিন্তু তখনই সেই মহিলাটি তার দিকে একটি ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। অন্যদিকে ববি এবং ব্রেন্ডা তার ফ্যামিলির মৃতদেহগুলো তাদের সেই ফাঁদের মধ্যেখানে রেখে দেয়, যাতে এই মৃতদেহ ব্যবহার করে সেই ভয়ানক মানুষগুলোকে তারা তাদের ফাঁদে ফেলতে পারে। একই সময় ডগের যখন জ্ঞান ফেরে, সে লক্ষ্য করে সে একটি কন্টেনারের মধ্যে আবদ্ধ রয়েছে এবং তার চারপাশে প্রচুর রক্ত রয়েছে। সে সঙ্গে সঙ্গে তার কন্টেনার খোলার চেষ্টা করে এবং একটা সময় সে সেটা খুলে ফেলে এবং হাতে একটি অস্ত্র নিয়ে আস্তে আস্তে এগিয়ে যায়। কিছুটা গেলেই সে একটি ঘরের মধ্যে একজন মানুষকে বসে থাকতে দেখে, কিন্তু তার চেহারা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। আসলে রেডিয়েশনের কারণে তার মাথা স্বাভাবিকের চাইতে অনেক বড় হয়ে গেছে এবং তাছাড়াও সে একটি হুইল চেয়ারে বসে থাকে। এখন ডগ তাকে জিজ্ঞাসা করে তার ছোট্ট মেয়েটি কোথায় রয়েছে, কিন্তু এই মানুষটি তাকে জানায় সে জানে না, কারণ সে দীর্ঘ কয়েক বছর ধরে এখানেই এমন অবস্থায় পড়ে রয়েছে। সে হাঁটাচলা করতে পারে না। সে আরো বলে এই সব কিছুর কারণ হলো তোমরাই এখানে নিউক্লিয়ার বোমের টেস্ট করেছিলে, যার ফলে আমাদের অবস্থা এমন হয়ে গেছে। তাই তোমাদেরকেও আমাদের মতন করেই মরতে হবে, আর এই কারণে আমাদের পুরো ফ্যামিলি তোমাদেরকে মেরে ফেলবে। এখন এইসব বলতে বলতে হঠাৎ করে একজন মানুষ হাতে অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে, যাকে দেখতে ঠিক জম্বির মতো, এবং সে ডগের ওপর হামলা করে। ডগ কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই মানুষটি তাকে ধরে ফেলে এবং তার ওপর সেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে।
কিন্তু তখনই ডগের সেই কুকুরটি, যেটা কিনা গাড়িতে বন্দী ছিল, সেটা সেখান থেকে বেরিয়ে আসে এবং এই মানুষটির সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর এই সুযোগে ডগ নিজের জীবন বাঁচিয়ে একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু এই জঙ্গি তার পিছন ছাড়ে না। সে সেই ঘরের দরজা ভেঙে ডগের সাথে মারপিট করতে শুরু করে দেয় এবং তার দুটো আঙুল কেটে দেয়। ডগও হার মানে না। সে এরকম আহত অবস্থায় সেই জম্বিটার মাথা বরাবর একটি ধারালো অস্ত্র চালিয়ে দেয়, যার ফলে সেই জম্বিটা সেখানেই মরে যায়। কিন্তু ডগের সমস্যা এখানেই সমাধান হয় না, বরং আরও একটি জম্বি তার কাছে ছুটে আসে আর ডগ এবারও তাকে মার্ডার করে ফেলে। অন্যদিকে কুকুরটি ঘরের মধ্যে থাকা এবং হুইলচেয়ারে বসে থাকা জম্বিটির ওপর অ্যাটাক করে দেয়। এদিকে ডগ তার সন্তানকে খোঁজার জন্য প্রতিটা ঘরে তল্লাশি চালাতে শুরু করে দেয় এবং এমন একটা ঘরে পৌঁছায় যেখানে সে অনেকগুলো বাচ্চাকে দেখতে পায়। কিন্তু তাদের মধ্যে তার সেই ছোট্ট মেয়েটি থাকে না, বরং এই বাচ্চাগুলো এই ভয়ানক মানুষগুলোর সন্তান। অন্যদিকে রুবি নামে সেই মেয়েটি, যে কিনা একমাত্র এই পুরো গ্রামের বিরুদ্ধে লড়াই করে চলেছে, আর এবারও সে একজন জম্বির বিরুদ্ধে লড়াই করতে থাকে, যে কিনা ডগের সেই ছোট্ট মেয়েটিকে মার্ডার করতে চায়। কিন্তু এই বয়স্ক মানুষটি রুবিকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেয় এবং এরপর সে ডগের সেই মেয়ে সন্তানটির দিকে ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে যায়। কিন্তু সে যখন তার ওপরে থাকা চাদরটা সরায়, সে লক্ষ্য করে এখানে একটি পুতুল রয়েছে। সে বুঝতে পারে এই কাজ রুবি করেছে, তাই সে খুব বেশি রেগে যায় এবং সে প্ল্যান করে রুবিকে মার্ডার করে ফেলবে। অন্যদিকে ডগ যখন তার মেয়েকে খুঁজতে খুঁজতে মরুভূমির মাঝখানে চলে যায়, সে তার মেয়ের চিৎকার করা কান্নার আওয়াজ শুনতে পায়। সে ভালোভাবে লক্ষ্য করলে দেখে রুবি নামের সেই মেয়েটি তার মেয়েকে কোলে করে নিয়ে পালিয়ে যাচ্ছে। একই সময় ববি এবং ব্রেন্ডা লক্ষ্য করে তাদের বানানো ফাঁদে কিছু একটা আটকে পড়েছে, যার ফলে সেটা খুব নড়ছে। তাই ববি হাতে বন্দুক নিয়ে আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে সে কাউকেই খুঁজে পায় না, বরং সে দেখে তার মায়ের মৃতদেহ সেখান থেকে গায়েব হয়ে গেছে। ববি সঙ্গে সঙ্গে রক্তের ছাপগুলো লক্ষ্য করে এগিয়ে যায় এবং সে যা দেখে তাতে সে একদম চমকে যায়। সে লক্ষ্য করে সেই ভয়ানক মানুষ তার মায়ের শরীরটা টুকরো টুকরো করে খেতে শুরু করে দিয়েছে। আর এটা দেখে সে আর সহ্য করতে পারে না। সে সঙ্গে সঙ্গে তার বন্দুক দিয়ে সেই মানুষটিকে লক্ষ্য করে এবং দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু একটার সময় তার বন্দুকে গুলি শেষ হয়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে তার গাড়ির কাছেই ফিরে যায় এবং ব্রেন্ডা সেই গাড়িতে এলপিজি গ্যাস ছড়িয়ে দেয় এবং তারপর এরা দুজন এখান থেকে পালিয়ে যায়। আর এমনটা করার ফলে সেই জম্বিটা যখন গাড়ির কাছে চলে আসে, ঠিক তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে যায় এবং এক ভয়ানক ব্লাস্ট হয়ে জম্বি সমেত পুরো গাড়ি ধ্বংস হয়ে যায়। অন্যদিকে ডগ রুবি নামে সেই মেয়েটিকে তার বন্দুকের ভয় দেখিয়ে দাঁড় করায় এবং তার কাছ থেকে বাচ্চাটা নিয়ে নেবার চেষ্টা করে। কিন্তু তখনই পিছন থেকে সেই মানুষটি তার উপর হামলা করে, যে কিনা রুবিকে মার্ডার করতে চায়। কিন্তু ডগ হার মানে না। সে তার বন্দুক দিয়ে সেই মানুষটিকে মেরে ফেলে এবং তারপর ফাইনালি সে রুবির কাছ থেকে তার সন্তানটিকে নিয়ে নেয়। কিন্তু সে এটা লক্ষ্য করে না সেই মানুষটি সম্পূর্ণ মরেনি, কিন্তু এই জিনিসটা রুবির লক্ষ্য করে। তাই সে দৌড়ে সেই মানুষটিকে নিয়ে এই পাহাড় থেকে লাফ দেয়, যার ফলে এরা দুজন সেখানেই মরে যায়। অন্যদিকে ব্রেন্ডা এবং ববি সেই ধ্বংস হয়ে যাওয়া গাড়ির দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা প্রথমবার জানতে পারে যে জম্বিটাকে তারা গাড়ি ব্লাস্ট করে মেরে ফেলেছে তার নাম হলো জুপিটার। আর এই জম্বিটাই হলো এই গ্রামের প্রধান, যে কিনা নিউক্লিয়ার ব্লাস্টের পর থেকে এরকম ভয়ানক রূপে রূপান্তরিত হয়ে গেছে এবং একইভাবে তার গ্রামের প্রত্যেকটা মানুষই এরকম ভাবে জন্ম নিয়েছে। এরপর ডগ তার সন্তান এবং কুকুরটিকে নিয়ে পুনরায় ব্রেন্ডা এবং ববির কাছে ফিরে আসে এবং তারা একসাথে হতে পেরে খুব আনন্দিত হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। সবশেষে আমাদেরকে দেখানো হয় দূর থেকে তখনও কেউ একজন তাদের ওপর দূরবীন দিয়ে নজর রাখছে, কিন্তু সেটা কে সেটা কেউ জানে না। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এরকম মুভি আপনার কেমন লাগে। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।